الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহই তো আল্লাহ ওয়া মালাইকাতি আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপর দুরূদ এবং সালাম পাঠ করে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ফজিলত বেশি না কম? যেটা স্বয়ং আল্লাহ পাক দুরূদ শরীফ সালাম পাঠ করে মানে নবীর উপর আল্লাহ পাক রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এরপরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার বন্ধুর উপর দুরূদ এবং সালাম পাঠ করো জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমি যে বললাম দুরূদ শরীফ পড়ছেন আমার কাছে ভালো লাগে না। এই তাসলিমা শরীফের ব্যাখ্যা হচ্ছে যেইভাবে সালাম দিলে নবী খুশি হবে, যেইভাবে সালাম দিলে নবী খুশি হবে, খুশি হলেই আমার নবী আপনার সাথে মুলাকাত দিবে, আর মুলাকাত দিলে এই দুনিয়ার জমিনের মাটি আপনার দেখো খাওয়া হারাম হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। পানের ভাইয়েরা ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন গো দুরূদ শরীফের কত ফজিলত। সুনানে নাসাই শরীফ খুলে দেখেন বানার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কলা তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلاة وخطت عنه عشر خطيئة ورفعت له عشر درجات জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর যখন কোন আমার উম্মত পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহরে ভালোবাসিয়া একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার উম্মতটারে তিনটা পুরস্কার দান করবে জোরে বলুন। কয়টা পুরস্কার? দুরূদ শরীফ পাঠ করছেন কয়বার? এক নাম্বার হলো মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন যে ব্যক্তি আমার নবীর উপর একটি বার দুরূদ সালাম পাঠ করবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দার আমলনামায় 10টি নেক লিপিবদ্ধ করে দিবেন জোরে বলুন। এরপরে দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন ওয়া খুত্তাত আনহু আশারু খতিয়াতি বান্দা যে গুনাহ করেছে ওই গুনাহ 10টা গুনাহ আল্লাহ পাকের ফেরেশতারা তার আমলনামাতে বদ আমলনামা থেকে চিরতরে maaf করে দিবে জোরে বলুন। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ওরুফিয়াত লাহু আশারু দারাজাতিন আমার আল্লাহ পাক বান্দার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন জোরে বলুন। দুরূদ শরীফ পাঠ করছেন কয়বার? পুরস্কার পাইছেন কয়টা? আপনারা ভাইরা ভালো করে শুনিয়া নেন আমার আল্লাহ যেভাবে বেমিসাল আল্লাহর সাথে কোনো মানুষের তুলনা হয় না, আমার নবীও তেমনই বেমিসাল নবীর সাথে কোনো মানুষের তুলনা হয় না। আপনাদের ভাইরা
ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কত মর্যাদা দান করবেন। সুনানে আবু দাউদ শরীফ খুলে দেখেন, সুনানে তিরমিজি শরীফ খুলে দেখেন, সহিহ ইবনে হিব্বান নামক কিতাবটা খুলে দেখো। এই তিনখানা কিতাবগণ তাদের কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয়, ও আমার সাহাবীরা শোনো, ওই কঠিন কিয়ামতের মাঠটা যখন অনুষ্ঠিত হবে গো, এক বিগত আদায় হাত মাথার উপরে ১২টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে। আপনার ভাইরা, ও সিদ্ধুশির ভাইরা, ভালো করে শুনিয়া নেন। দিনের বেলায় অত সূর্য তাপ দিয়েছে, এত এখনো রাত্রি বেলা হয়ে গেছে, এতগুলো পাকা চালানো লাগতেছে। মানে ভাইরা, এত উপর থেকে লক্ষ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দিল, তুমি আমি এই তাপটা এখনো সইতে পারি না। যখন এক বিগত মাথার উপরে ১২টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে, তাপের চোটের কারণে যে মা তোমার এই সন্তান প্রসব করেছিল, ওই মা পর্যন্ত সন্তান বলে পরিচয় দিবে না। যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইতে হইছে, বাবা পর্যন্ত তোমার দিকে তাকাবে না। যে সন্তানের জন্য তোমার এত মায়া, ওই সন্তান তোমার দিকে তাকাবে না। যে স্ত্রীর মহব্বতের কারণে মাহফিলে আসতে পারলা না, ওই স্ত্রী তোমার দিকে তাকাবে না। যদি নেককার হয়, ইমানদার হয়, তাহলে তাকাবে। আপনার ভাইরা, আমার নবী বলেন, যেখানে মানুষ তোমার দিকে তাকাবে না, ওই কঠিন কিয়ামতের মাঠে আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইহিস সালাত। এই পৃথিবীর জমিনে আমার যে উম্মত, আমি রাসূলুল্লাহরে ভালোবাসিয়া অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবে, আমার ওই উম্মতটা কঠিন কিয়ামতের মাঠে আমার সাথে একসাথে হাসর নাসরে থাকবে। জোরে বলুন। নবী যদি আপনার সাথে হাসর নাসরে থাকে, চিন্তার কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ আছে? আমার আপনার সাথে নবী থাক, আপনি কে কে চান দুইটা হাত উঠায় দেখান। সিদ্ধশির ভাইরা, ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন গো। কেমন নবীর উম্মত হলেন, আজও পর্যন্ত আমার নবীরে ভালো করে চিনলেন না। নবীর যদি সুন্নতের আমল করতেন, নবীর প্রতি যদি প্রতিদিন ১০০০ বার দুরূদ সালাম পাঠ করতেন, তাহলে বুঝতেন আমার নবীর শান ও মান কত বেশি। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতটা প্রতিদিন আমি রাসূলুল্লাহর প্রতি ১০০০ বার দুরূদ সালাম পাঠ করবে, আমার ওই উম্মতটা জান্নাতে, যে জান্নাতে থাকবে, ওই জান্নাত না দেখা পর্যন্ত আমার আল্লাহ তারে মৃত্যু দান করবে না। জোরে বলুন। জান্নাত, যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, আমার নবী বলেছেন, উম্মত প্রতিদিন যদি আমি রাসূলের প্রতি ১০০০ বার দুরূদ সালাম পড়ে পাঠ করতে পারো, তুমি যে জান্নাতে যাইবা, ওই জান্নাত না দেখা পর্যন্ত আমার আল্লাহ তোমার কাছে আজরাইল পাঠাবে। তাহলে দুরূদ শরীফের ফজিলত বেশি না কম? পাঠ করা যাবে তো? আপনার ভাইয়েরা, ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন গো। কঠিন কিয়ামতের মাঠটা যখন অনুষ্ঠিত হবে, 50 আলফা সানাতান, একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত মানুষগুলো তখন ওই কঠিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। এই তাপের কারণে দুনিয়ার জমিনটা তামার হয়ে যাবে, মানুষের দেহ থেকে ঘামগুলো বের হয়ে হয়ে তো সেখানে পানিতে পরিণত হয়ে যাবে। ভাইরা,
ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। নবীর দুরূদ সালামের কত ফজিলত বলেন ভাইরা। কানজুল উম্মার প্রথম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, সেখানের মধ্যে হাদিস কোট করা হয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على النور على الصراط فمن صلى علي يوم الجمعة 80 غفرت له যুনুবু সামানিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আসসালাতু আলা নূরি আলা সিরাত। সিরাত মানে পথ। সিরাত মানে কি? কথা বলেন। সিরাত মানে কিয়ামতের মাঠে মানুষ যখন এই আযাবের ভিতরে থাকতে পারবে তখন কিভাবে চিন্তা করবে এই আযাব থেকে, এই কিয়ামতের মাঠে কষ্ট থেকে কেমনে নাজাত পাওয়া যায়। মানুষগুলো তখন দৌড় শুরু করবে মিজান। এক কথা হলো ফুলসিরাতের পুলের দিকে জান্নাতে যাওয়ার জন্য। ফুলসিরাতের পুল ওভারটেক করে এরপরে তো জান্নাতে যাবে, ঠিক কি না? দেখেন পারেন ভাইরা, দুরূদ শরীফ যারা পাঠ করে না এরা কঠিন কিয়ামতের মাঠে তারা বিপদে পড়ে যাবে। কেমনে দেখেন, আল্লাহর হাবিব বলেন আসসালাতু আলান নূরি আলাস সিরাত। সিরাত মানে পথ। বান্দা যখন ফুলসিরাতের পুলের দিকে দৌড় শুরু করবে জান্নাতে যাওয়ার জন্য, যাওয়ার পরে বান্দা দেখবে সেখানে অন্ধকারে আচ্ছাদিত, লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। এখানে যদি লাইট না থাকতো আপনারা কি আমার দেখতে পারতেন? আমি কি আপনাদেরকে দেখতে পেতাম? বলেন পারেন ভাইরা। ফুলসিরাতের পুলের উপর যদি আলোর ব্যবস্থা না থাকে, অন্ধকারে থাকে, তাহলে কি মানুষ জান্নাতে যেতে পারবে? আপনারা ভাইরা, আমার নবী বলে উম্মত শুনো গো, আসসালাতু আলান নূরি আলাস সিরাত। এই পৃথিবীর জমিনে যখন আমার কোন উম্মত আমি রাসূলুল্লাহরে ভালোবাসিয়া অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবে, এই দুরূদ শরীফটা আমার আল্লাহ লাইটে পরিণত করবে, ভালোবে পরিণত করবে। আর ফুলসিরাতের পুলের উপর এই দুরূদ শরীফের আল্লাহ বালকটা আলো দিবে, আর বান্দা সে আলোতে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। দুরূদ শরীফ পড়লে লাভ হবে নি? অন্তত ফুলসিরাতের পুলের উপর, ঠিক কি না? আপনারা ভাইরা, তুমি মনে করো আমার নবীর প্রতি তুমি দুরূদ সালাম না পড়লে আমার নবীর কিছু আসে যায় না, ঠিক কি না? হাদিস শরীফে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার সকাল যখন উপনীত হবে ৭০,০০০ ফেরেশতা আকাশ থেকে নামিয়ে আসিয়া আমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ সালাম পাঠ করবে। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে এই ৭০,০০০ ফেরেশতা চলে যাবে, আবার ৭০,০০০ ফেরেশতা নামিয়ে আসবে, নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত পাঠ করতে থাকবে। জোরে বলুন। তুমি দাদার ব্যাপারী, আমার নবীর প্রতি দুরূদ সালাম পড়লো কি আর না পড়লো কি আমার রাসূলের কিছু যায় আসে? ভালো করে বুঝিয়ে নেন গো, দুরূদ শরীফের কত ফজিলত। আল্লাহর হাবিব বলেন ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি 80 গুফিরাত লাহু যুনুবু সামানিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে এই পৃথিবীর জমিনে যখন কোন আমার উম্মত আমি রাসূলুল্লাহরে ভালোবাসিয়া শুক্রবার জুমার দিন ৮০ বার দুরূদ সালাম পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ৮০ বছরের সগীরা গুনাহ maaf করে দিবে। জোরে বলুন।